ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন স্থগিত করা হাইকোর্টের আদেশ আপিল বিভাগ স্থগিত রেখেছে। এর ফলে আগামী 9 সেপ্টেম্বর ডাকসু নির্বাচনে আর কোনো বাধা থাকছে না। বুধবার দুপুরে প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ এই আদেশ দেয়। এর আগে মঙ্গলবার বিকেলে হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ে ডাকসু নির্বাচন স্থগিত করে। এরপর বুধবার পর্যন্ত এই রায় স্থগিত রাখার জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আপিল বিভাগে আবেদন করেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি ফারা মাহবুব এই আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে ছিলেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির এবং রিটের পক্ষে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। গত 1 সেপ্টেম্বর হাইকোর্ট ঢাকা বিশ্ববিদ্যালয় ডাকসু নির্বাচন আগামী 30 অক্টোবর পর্যন্ত স্থগিত করে। বিচারপতি হাবিবুল গনি ও বিচারপতি শেখ তাহসিন আলীর হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। এর প্রায় 45 মিনিট পর চেম্বার আদালত হাইকোর্টের রায় স্থগিত করে। চেম্বার আদালতের আদেশ অনুযায়ী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে। ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতা চ্যালেঞ্জ করে করা রিটের শুনানি নিয়েই আপিল বিভাগের এই সিদ্ধান্ত নেওয়া হয়। হাইকোর্টের আদেশে রিটকারী ও ডাকসু নির্বাচনে মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী বি.এম. ফাহমিদ আলমকে এস.এম. ফরহাদের বিরুদ্ধে আনা সব অভিযোগ আগামী 15 দিনের মধ্যে ডাকসু নির্বাচনী ট্রাইব্যুনালে দাখিল করতে বলা হয়েছিল। একই সঙ্গে চেম্বার আদালতে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আবেদন করতে বলা হয়। উল্লেখ্য, গত 31 আগস্ট ডাকসু নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট মনোনীত ছাত্র শিবির সমর্থিত প্যানেলের জিএস প্রার্থী এস.এম. ফরহাদের প্রার্থিতার বৈধতা চ্যালেঞ্জ করে বি.এম. ফাহমিদ আলম রিট দায়ের করেছিলেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া।